আজকে আমরা ফেজ ডায়াগ্রাম এবং স্টিম টেবিল সম্পর্কে জানবো। তো স্টিম টেবিল সম্পর্কে আমরা আরো ডিটেলস জানবো যখন আমরা ম্যাথগুলা করব। তো আপাতত জাস্ট বেসিক ধারণা দেব যে স্টিম টেবিলটার কখন কোন জায়গা থেকে ডাটাটা নিতে হয়, জাস্ট ওইটার জন্য। ঠিক আছে। আর দেখো, এখন আমরা যেটা দেখতেছি এটা দেখতেছি একটা ফেজ ডায়াগ্রাম। এই ফেজ ডায়াগ্রামটা হলো ওয়াটারের জন্য। এখন এক একটা সাবস্টেন্সের জন্য তার ফেজ ডায়াগ্রামটা ডিফারেন্ট হবে, এটা ম্যান্ডেটরি। ঠিক আছে। তার ধরো মিথেনের ক্ষেত্রে যেরকম ফেজ ডায়াগ্রাম, মিথানলের ক্ষেত্রে ফেজ ডায়াগ্রামের মানগুলা ভিন্ন, তার ফেজ ডায়াগ্রামের ডাটাগুলা ভিন্ন। তো ফেজ ডায়াগ্রাম এটা তো ওয়াটারেরটা, এটা তো আমাদের বইয়ের ফেল্ডারের 3rd এডিশন থেকে নেওয়া। তো এটার একটু বেটার ভিজুয়ালাইজেশন আমরা দেখতে পারবো সামনে। ওই যে দেখো, এই জায়গায় দুইটা ফিগার দেখা যাচ্ছে। তো একটা জিনিস বুঝো, সেটা হলো যে একটা সাবস্টেন্স কয়টা ফর্মে থাকতে পারে? 3টা ফর্মে, সলিড, গ্যাস এবং লিকুইড, এই 3টা ফর্মে সে থাকতে পারে। এখন একটা সাবস্টেন্স যদি 3টা ফর্মে থাকে, অবভিয়াসলি তার ফেজ ডায়াগ্রাম মানে কি? তার 3টা ফেজ সম্পর্কে সে ডিসক্রাইব করবে এবং তার কোরেসপন্ড টেম্পারেচার এবং প্রেসারের রেসপেক্টে। এখন দেখো, এই যে তুমি যে দুইটা ডায়াগ্রাম দেখতেছো, ঠিক আছে, এই দুইটা ডায়াগ্রাম মোর অর লেস সেম সেম জিনিসই ডিফাইন করছে। দেখো, এই জায়গায় যে তোমার, এই যে আমি 2 নাম্বার ডায়াগ্রামটা দেখি, এই জায়গায় তোমার ডিফাইন করছে, এই জায়গায় দেখো এটা হলো সলিড, একটা হলো সলিড। এই যে ফেজ ডায়াগ্রামের এই জায়গায় দেখো 3টা লাইন, একটা, দুইটা, এই যে আরেকটা লাইন, এই 3টা লাইন তোমরা দেখতেছো। এর এই সাইডে, এই যে তোমার এই লাইনের এই সাইডে যেটা থাকে, এইগুলো এই সাবস্টেন্সের, একটা সাবস্টেন্সের তো এই ফেজ ডায়াগ্রামটা। তো যখন এই লাইনের এই পারে থাকে তখন এটাকে বলে আমরা সলিড, এবং যখন মাঝখানে থাকে তখন এই রিজনটাকে বলে আমরা লিকুইড, এবং এই জায়গায় যখন থাকে তখন এই রিজনটাকে বলে আমরা গ্যাস। আশা করি বুঝতে পারছি। এখন দেখো, অ্যাকচুয়ালি ফেজ ডায়াগ্রামে কি হবে, এই পয়েন্টটা নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই। এই যে ধরো, এই যে পয়েন্টটা, এই পয়েন্ট নিয়ে তো কারো কোনো মানে একদম সন্দেহ নাই, এটা হলো ট্রিপল পয়েন্ট। কেন ট্রিপল পয়েন্ট? কারণ এই পয়েন্টে একটা সাবস্টেন্সের সে 3টা ফর্ম মেনটেন করতে পারে। যেমন পানির তৈথবিন্দু তোমরা পড়ছো, পানির তৈথবিন্দুতে কি হয়, তার ওটাকে বলে তার ট্রিপল পয়েন্ট। ওই ট্রিপল পয়েন্টে পানি একই সাথে সলিড, গ্যাস, লিকুইড 3 ফেজেই স্টে করতে পারে, এই জন্য ওটাকে বলে আমরা ট্রিপল পয়েন্ট। ঠিক আছে। তো এই ট্রিপল পয়েন্ট সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পারছো যে এটাকে বলে ট্রিপল পয়েন্ট। এবং এই জায়গায় দেখো, এবার ফার্স্ট ফিগারে শিফট করো, এই যে এই জায়গায় দেখো, এই জায়গায় একটা দেখা আছে ক্রিটিক্যাল পয়েন্ট। ঠিক আছে। এবং আমি যদি লাইনটাকে আরেকটু গাঢ় করে আঁকি, এই যে দেখো এরকম ভাবে যদি মার্ক করে দেই, এটাকে বলে ক্রিটিক্যাল পয়েন্ট। এবং এই পয়েন্টে যেটা, এটাকে বলে ক্রিটিক্যাল টেম্পারেচার এবং ক্রিটিক্যাল প্রেসার, তাই তো? এই যে ক্রিটিক্যাল টেম্পারেচার, এই আমার এক্স অ্যাক্সিসে থাকে হলো গিয়ে টেম্পারেচার, ওয়াই অ্যাক্সিসে প্রেসার। তো এই যে পয়েন্টে, এই পয়েন্টে একটা সাবস্টেন্সের তার ক্রিটিক্যাল টেম্পারেচার এবং ক্রিটিক্যাল প্রেসার থাকে। এবং দেখো, এই ক্রিটিক্যাল টেম্পারেচার এবং ক্রিটিক্যাল প্রেসারের পর কি হয়, মেনলি ক্রিটিক্যাল পয়েন্টের পরে কি হয়, ক্রিটিক্যাল পয়েন্টের পর তোমার সাবস্টেন্সের তোমার আলাদা করা যায় না। যেমন ধরো, এই যে এইটা, এই যে তোমার এই যে এই লাইনটা, এটাকে বলা হয় ভ্যাপার লিকুইড ইকুইলিব্রিয়াম লাইন। ঠিক আছে, ভ্যাপার লিকুইড ইকুইলিব্রিয়াম লাইন বলে। তার মানে কি, এই পয়েন্টে ধরো, এই লাইনের এই লাইনের যে কোনো পয়েন্টে আমার একই সাথে ভ্যাপার লিকুইড দুইটা একসাথে স্টে করবে, তাই তো? এবং দেখো, এর এই লাইনের আমরা এই সাইডে যখন আসতেছি তখন এটাকে বলতেছি লিকুইড, এই সাইডে যখন আসতেছি তখন বলতেছি ভ্যাপার। কিন্তু যখন সে ক্রিটিক্যাল পয়েন্ট পার হয়ে যাবে, সে অ্যাকচুয়ালি কোন ফেজ আছে সেটা আমরা ডিফাইন করতে পারবো না। সে অ্যাকচুয়ালি ভ্যাপার ফেজে আছে নাকি সে অ্যাকচুয়ালি লিকুইড ফেজ আছে, এটা আলাদা করা যায় না। এই ধরনের কন্ডিশনকে বলি আমরা সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। বুঝতে পারছি? ক্রিটিক্যাল পয়েন্টের পর যে ফ্লুইডের যে আমরা যে তাকে আলাদা করতে পারি না, তার ফেজকে আলাদা করতে পারি না, ওই সিচুয়েশনটাকে বলা হয় সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। এখন এটা তো সুপার ক্রিটিক্যাল ফ্লুইড বলে, এতটুকু আমরা বুঝলাম। ঠিক আছে। এবং দেখো, আমার এই দিকে আমরা যত যাব, এই যে ধরো এক্স এক্সিস তো টেম্পারেচার আছে, যত আমরা এদিকে যাব তার কি টেম্পারেচার বাড়বে, এবং টেম্পারেচার বাড়লে কি হবে, আমার মানে একটা সাবস্টেন্স আরো বেশি হিটেড হতে থাকবে, তখন এই কন্ডিশনটাকে বলে সুপার হিটেড ভ্যাপার। ঠিক আছে। এবং এই যে লিকুইড ফেজকে, এই লিকুইড ফেজকে তোমরা মানে 1 নাম্বার ফিগারে দেখবা, মানে আগের একটা ফিগার যেটা আমরা এখনো টাচ করি নাই, ওই জায়গায় দেখবা এটাকে বলা হয় সাবকুল লিকুইড, কারণ এই জায়গায় লিকুইডটা থাকে। ঠিক আছে। তো এখন এই জায়গায় আরেকটা জিনিস বুঝো, ধরো
একটা সাবস্টেন্সকে আমি গ্যাস থেকে লিকুইড করলাম। গ্যাস থেকে লিকুইড যখন করব তখন আমরা কি করব? কম্প্রেস করব। কম্প্রেস করে গ্যাসটাকে আমরা কি করব? লিকুইডে কনভার্ট করব। তাই তো? যখন আমরা লিকুইডে কনভার্ট করব তাকেই কনডেন্স করব। এইজন্য এই প্রসেসকে বলা হয় কনডেনসেশন প্রসেস। এবং যখন লিকুইড থেকে আমরা ভ্যাপারের দিকে যাব বা গ্যাসের দিকে যাব তখন এই প্রসেসকে বলা হয় ভ্যাপারাইজেশন প্রসেস। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক সেম ভাবে আমরা যখন সলিডকে মানে কোনো একটা সলিড বস্তুকে যখন আমরা ওটাকে গালাই তখন ওটা কি বলি? আমরা মেল্টিং। ঠিক আছে? তার মানে আইস যখন লিকুইডে কনভার্ট হয়, ধরো আইস যখন লিকুইডে কনভার্ট হয় তখন ওটাকে বলে আমরা মেল্টিং। আবার লিকুইড যখন আইসে কনভার্ট হয় তখন ওটাকে বলে আমরা ফ্রিজিং। ঠিক আছে? সেম জিনিস অন হেয়ার। দেখো, সলিডকে যখন আমরা গ্যাসে কনভার্ট করব তখন আমরা কি বলি? ঊর্ধ্বপাতন। ঠিক আছে? তখন ওটাকে কি বলি? সাবলিমেশন। এবং গ্যাসকে যখন সলিডে কনভার্ট করি, এই যে গ্যাসকে যখন আমরা দেখো সলিডে কনভার্ট করতে তখন এটাকে বলে ডিপোজিশন। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ১ নম্বর ফিগারে যাই। দেখো এই জায়গায় এটা হলো তোমার ওয়াটারের জন্য নেওয়া স্টিম টেবিল। এটা হলো স্টিম টেবিলটা তোমার, সরি, ফেজ ডায়াগ্রাম তোমার ফেল্ডার এন্ড রুশোর বই থেকে না। এটা হলো তোমার ট্রিপল পয়েন্ট। ট্রিপল পয়েন্ট এইটাকে আমি ধরে নিলাম আমার ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট আমি ধরে নিলাম। ঠিক আছে? এবং এই যে লাইনটা এটাকে ধরে নিলাম আমরা ভ্যাপার লিকুইড ইকুইলিব্রিয়াম লাইন। এবং ভ্যাপার লিকুইড ইকুইলিব্রিয়াম আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা তোমরা থার্ড ইয়ারে শিখবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স এর মধ্যে। তো এই যে লাইনে, এই লাইনে অ্যাকচুয়ালি কি হয় দেখো, এই লাইনের মধ্যে একটা পয়েন্ট মার্ক করে কি লেখা আছে? স্যাচুরেটেড লিকুইড এবং একই সাথে স্যাচুরেটেড স্টিম। তার মানে এই লাইনের এই সাইডে, ঠিক আছে, এই সাইডে এটা হলো গ্যাস, এই লাইনের এই সাইডে এটা হলো লিকুইড। এবং এই লাইনের মধ্যে এই যে লাইনটা, এই লাইনের মধ্যে ভ্যাপার লিকুইড একসাথে এক্সিস্ট করে, মানে কো এক্সিস্ট করে লিকুইড এন্ড ভ্যাপার। ঠিক আছে? লিকুইড প্লাস ভ্যাপার। এবং এই কন্ডিশনকে বলি আমরা স্যাচুরেশন কন্ডিশন। স্যাচুরেশন কন্ডিশনে কি হয়? তোমার একই সাথে ভ্যাপার এবং লিকুইড একসাথে অবস্থান করবে। ঠিক আছে? কোএক্সিস্ট করবে আর কি একটা সিস্টেমের মধ্যে। এখন দেখো, আমরা একটু এই জিনিসটা আশা করি বুঝতে পারছি যে তোমার তার মানে তোমার টেবিলে দেখবা তোমরা যখন স্টিম টেবিল পড়বা তখন। আচ্ছা, স্টিম টেবিলে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস একটু বুঝাই। ধরো এই ডায়াগ্রামটা আমি এই জায়গায় আরেকবার আঁকি। দেখো, এটা তো এরকম, মানে আমি একটা নর্মাল একটা ডায়াগ্রাম আঁকলাম। ধরো তোমার, আচ্ছা, একটা গ্রাফে, ধরো একটা গ্রাফ, ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এই জায়গায় তুমি একটা পয়েন্ট চাও, তখন তুমি কি করবা? তুমি এক্স অ্যাক্সিস থেকে এই বরাবর যাবা এবং ওয়াই অ্যাক্সিস থেকে এই বরাবর যাবা, তাহলে তুমি এই পয়েন্টটা পাবা। তার মানে তুমি একটা গ্রাফে একটা পয়েন্ট যদি ডিফাইন করতে চাও, একটা পয়েন্ট যদি বের করতে চাও, তোমার কয়টা পয়েন্ট জানা লাগবে? দুইটা পয়েন্ট জানা লাগবে, তাই তো? ধরো তোমার এই জায়গায় একটা পয়েন্ট, এই জায়গায় একটা টেম্পারেচার দেওয়া আছে। ঠিক আছে? এই টেম্পারেচারে বললো যে এটা কোন রিজিয়নে আছে এবং একই সাথে তোমার প্রেসারটা দেওয়া আছে। তখন তুমি প্রেসার আর টেম্পারেচার দেখে বললা যে না, এটা গ্যাস ফেজে আছে, তাই তো? এটা গ্যাস ফেজে আছে। তো তোমার এই জায়গায় একটা পয়েন্ট বের করতে বললো, তখন এর কোরেসপন্ড প্রেসার এবং তার কোরেসপন্ড টেম্পারেচার দেখে তুমি বুঝবা না এটা লিকুইড ফেজে আছে, তাই তো? এবার আসি যে আমি কি বলতে চাচ্ছি। ধরো এই জায়গায় তোমার এই পয়েন্টে একটা, এই পয়েন্টটা তোমার ডিফাইন করতে বললো, যেটা বললে এ। আচ্ছা, তার আগে যাওয়ার আগে আমি বলে নেই, এই যে আমরা পয়েন্টগুলো যে ডিফাইন করলাম, এই জায়গায় একটা পয়েন্ট এবং এই জায়গায় একটা পয়েন্ট যে ডিফাইন করলাম, আমার কি দুইটা পয়েন্ট জানা লাগছে না? তাহলে তো আমি এটা পারছি, তাই তো? এবার ধরো তোমার একটা স্যাচুরেশন টেম্পারেচার দেওয়া আছে টিএস। তার মানে স্যাচুরেশন টেম্পারেচার মানে সে ভ্যাপার লিকুইড ইকুইলিব্রিয়াম লাইনের মধ্যে থাকবে, তাই তো? এবং তোমাকে বললো তার কোরেসপন্ড স্যাচুরেশন প্রেসারটা কত। তখন তুমি কি করবা? জাস্ট এই টেম্পারেচার ধরে এই স্যাচুরেশন লাইন পর্যন্ত আসবা। জাস্ট এই জায়গা থেকে তুমি এটাকে এইভাবে চিন্তা করবা, এইটা হলো তার স্যাচুরেশন প্রেসার।
সেম গোস ফর প্রেসার। তোমার এই জায়গায় যদি একটা পয়েন্ট বের করতে বলে এবং তোমার যদি তার প্রেসারটা দেওয়া থাকে, তুমি তার করেসপন্ড স্যাচুরেশন টেম্পারেচারটা বের করতে পারবা। বুঝতে পারছি? আশা করি এতটুকু বুঝতে পারছি। এখন তার মানে আমরা যখন ম্যাথ করব, ঠিক আছে, তখন তোমার সিস্টেমে দেখবা ডিরেক্ট টেম্পারেচার অথবা ডিরেক্ট প্রেসার দেয়া আছে, তখন তুমি ধরে নিবে ওটা স্যাচুরেশন, ওটা স্যাচুরেশন অবস্থায় আছে। আনটিল ওটা যদি ডিফাইন করে না দেয় এটা কোন ফ্লুইড আছে, সুপার হিটেড নাই, তুমি ধরে নিবা ওটা স্যাচুরেটেড কন্ডিশনে আছে। ধরো তোমার একটা স্টিম একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, তুমি একটা আউটলেট দিয়ে বের হচ্ছে, তোমার এই জায়গায় জাস্ট টেম্পারেচারটা দাও, তুমি ধরে নিবে ওটা স্যাচুরেশন আছে, ঠিক আছে। ওই টেম্পারেচার ধরে তোমরা তার এনথালপি বের করবে এবং ওটা কোন কন্ডিশন আছে ওটা তোমার কোশ্চেনে যদি বলা থাকে তাহলে তোকে, ঠিক আছে। এখন আমরা একটু স্টিম টেবিলটা দেখি। স্টিম টেবিলটা দেখার আগে আমি বলে নেই, এই যে দেখো আমাদের চ্যাপ্টার 7 করার জন্য B5, B6 এন্ড B7 টেবিলটা লাগে। B5 হলো তোমার স্যাচুরেটেড স্টিমের জন্য এবং একই সাথে B6 যেটা সেটা হলো স্যাচুরেটেড স্টিমের জন্য, ঠিক আছে। B5 এ অ্যাকচুয়ালি কি হয়, টেম্পারেচারটাকে বেশি হাইলাইট করছে, এটা টেম্পারেচারটাকে বেশি হাইলাইট করছে এবং তুমি দেখো B6 টেবিল যেটা সেই জায়গায় প্রেসারটাকে বেশি হাইলাইট করছে, এটা B6 যেটা সেই জায়গায় প্রেসারটাকে বেশি হাইলাইট করছে। এবং B5, B6 এটা হলো স্যাচুরেটেড স্টিমের জন্য, দেখো এই জায়গায় স্যাচুরেটেড স্টিমের জন্য। আর তোমার যে B7 যেটা সেটা হলো সুপার হিটেড স্টিমের জন্য, ঠিক আছে। সুপার হিটেড স্টিমের, তো আমরা যখন ম্যাথ করবো এটা সম্পর্কে ডিটেলস জানবো। তো এখন আমি তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এটা আছে আমরা B5 টেবিলে, তো B5 টেবিলে দেখো এই জায়গায় 86 ডিগ্রি সেলসিয়াস যেটা এর কোরেসপন্ডেন্ট টেম্পারেচার, এটাকে বলে আমরা স্যাচুরেশন টেম্পারেচার। স্যাচুরেশন টেম্পারেচার কোরেসপন্ডে তার স্যাচুরেশন প্রেসার, এটা টেম্পারেচার, এটা প্রেসার। এবার তুমি একটু B6 টেবিল আসো, দেখো B6 টেবিলে যেই জায়গায় 86 ডিগ্রি সেলসিয়াস এটাকে টেম্পারেচার, তার কোরেসপন্ড প্রেসারটা কত, 0.60। আর এই জায়গায় কি তোমার প্রেসারটাকে বেশি হাইলাইট করছে, B5 এ তোমার টেম্পারেচারকে বেশি হাইলাইট করছে, B6 এ তোমার প্রেসারটাকে হাইলাইট করছে, ঠিক আছে। দেখো এই জায়গায় কিন্তু ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচারের আর ওয়াইড রেঞ্জ অফ প্রেসারের জন্য দেওয়া, ঠিক আছে। আর এই জায়গায় দেখো তোমার B5 টেবিলে জাস্ট টেম্পারেচার 102তেই শেষ, ঠিক আছে। তার মানে তোমাকে যদি বলা হয় যে ধরো 4 বারের জন্য, এই যে ধরো 4 বারের জন্য তার কোরেসপন্ড স্যাচুরেশন টেম্পারেচার কিন্তু এটা সেম গোস টু টেম্পারেচার। তোমার যদি বলা হয় যে 100 ডিগ্রির জন্য তার কোরেসপন্ড প্রেসারটা কত, তার কোরেসপন্ড প্রেসার কিন্তু এইটা, ঠিক আছে। তো এইভাবে আমরা প্রেসার আর টেম্পারেচারটা ডিফাইন করবো। এবং B7 যেটা টেবিলটা দেখো, তো এই জায়গায় তোমার কিন্তু একই সাথে এটা কি সুপার হিটেড স্টিম এবং সুপার হিটেড কন্ডিশন, কিন্তু তোমার সুপার হিটেড কন্ডিশন কোনটা, তোমার এই যে স্টিম টেবিলের এই জায়গায় ছিল না সুপার হিটেড স্টিম, এই জায়গায় না সুপার হিটেড স্টিমটা ছিল। তার মানে এই রিজনটা জানার জন্য তোমার কিন্তু একই সাথে প্রেসারও লাগবে, একই সাথে টেম্পারেচারও লাগবে, ঠিক আছে। বুঝতে পারছি? আই হোপ যে বুঝতে পারছি। তার মানে তোমার একটা সিস্টেমের মধ্যে যদি শুধু প্রেসার অথবা শুধু টেম্পারেচার দেওয়া থাকে তাহলে তুমি ওটা B5, B6 টেবিল থেকে রিড করবা, বাই ডিফল্ট ওটা ধরে নিবে স্যাচুরেশন কন্ডিশন আছে। এবং তোমার যদি টেম্পারেচার এবং প্রেসার দুইটাই ডিফাইন করা থাকে তখন তুমি B7 টেবিল থেকে নিবা। এটা হলো জেনারেল কথা আর কি ম্যাথ করার জন্য। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।